এত সুন্দর ঘরটাকে আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যেতে হবে, আমরা কখনোই এটা কল্পনা করিনি। জানো তো, আমি আর প্রীতম ভেবেছিলাম আমরা যখন নিজেদের বাড়ি করব তখন এই ঘরটা ছাড়বো, ততদিন পর্যন্ত এই ভাড়া বাড়িটার মধ্যেই থাকবো, আর কোনোভাবেই আমরা ঘর চেঞ্জ বা শিফট করব না। কেমন যেন লাগছে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা। কালকে সারা রাত ঘুম হয়নি, কারণ আজকে সকাল সকাল বলেই দিয়েছিল যে জিনিসপত্রগুলো সব প্যাক করে ওই ঘরে শিফট করা হবে। আর ওনারা কিন্তু একদম কথা মতোই চলে এসেছিল ঘর সব শিফট করবার জন্য। সকাল সকাল সবই জানো তো ঠিক ছিল, কিন্তু যেই ছেলেগুলোকে নিয়ে এসেছিল শিফট করার জন্য সেই ছেলেগুলোর কাজকর্ম একদমই ভালো না। এত জঘন্যভাবে জিনিসগুলোকে প্যাকিং করেছে যে কিছু বলার নেই। অর্ধেক জিনিস আমার ভেঙে দিয়েছে, কত জিনিস নষ্ট করে দিয়েছে জানো। এই কদিনের ভিডিওতে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো আমরা এই বাড়িটা কেনই বা ছেড়ে দিচ্ছি, আর ওই নতুন বাড়িটা যে বাড়িটাতে যাচ্ছি সেই বাড়িটা আমরা একা দুজন মিলে কেন পরিষ্কার করছি, সে তো লোক রেখে দিলেই পরিষ্কার করে দিত। আবার অনেকে এটাও বলেছো যে এই পরিষ্কার করে দেওয়া, রং করে দেওয়া এগুলো তো বাড়ির মালিকের কাজ, তোমরা কেন করছো। কে জানে বাবা বাড়ির মালিকরা পরিষ্কার করে দেয় কি, ঘর নতুন করে রং করে দেয় কিনা, কেননা এরকম বাড়ির মালিক তো আমি এখনো পর্যন্ত পাইনি। আমি দীঘাতে ভাড়া বাড়ি নিয়ে থেকেছি, কলকাতায় ভাড়া বাড়ি নিয়ে থেকেছি, সব জায়গাতেই মোটামুটি ভাড়া বাড়ি নিয়ে থেকেছি, কিন্তু কোথাও আমি দেখিনি যে বাড়ির মালিক ঘর পরিষ্কার করে দিয়েছে সুন্দর করে আর ঘর রং করে দিয়েছে। আমাদেরকেই মোটামুটি সবকিছু করতে হয়েছে, আর এখানে আমরা করেও নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আগের দিনের ভিডিওতে তোমরা সবাই আমাকে বলেছো যে বৃষ্টি বাড়িটা এত ভালো ছিল, তোমরা কেন ছাড়লে। আমাদের না কিছু পার্সোনাল ইস্যুর জন্য ঘরটা আমাদের ছেড়ে দিতে হলো, তাছাড়া কিন্তু আমাদের ঘরটা ছাড়ার কথা ছিল না। কেননা আমার এই শরীরের কন্ডিশন নিয়ে যে আমি ঘর শিফট করতে চাইছি, এটা অনেক বড় একটা রিস্ক বলতে পারো। ভগবান একটার পর একটা আমাকে পরীক্ষা নিয়ে যাচ্ছে, আর আমি চেষ্টা করছি সেই পরীক্ষাগুলোকে হাসি মুখে উত্তীর্ণ হওয়ার। বলতে পারছি না কতদিন এইভাবে হাসি মুখে সবকিছু পরীক্ষা আমি দিতে পারবো, বা কতদিন এইভাবে লড়াইটা করতে পারবো। প্রীতমকে আমি বললাম তুমি টিভিটা খুলে নাও, কারণ ওরা যেভাবে জিনিসপত্র খুলছিল তাতে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আর এই যে আমার জীবনে যদি বলো কোনটা আমার অ্যাচিভমেন্ট, তাহলে বলতে পারো এই যে ইউটিউবে ভিডিও করে একটা সিলভার প্লে বাটন পেয়েছি। এটার মূল্য আমার কাছে অনেক, জানো তো। এই ঘরের না প্রতিটা কোণ আমি খুব শখ করে সাজিয়েছিলাম, খুব যত্ন করে সাজিয়েছিলাম, তাই যখন সবকিছু খুলে নিচ্ছি আর যখন দেখছি ঘরটা একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছে, তখন বেশ খানিকটা কষ্ট লাগছিল আমার। এবারে না প্রীতম প্রথমবার আমাকে বারবার করে একটা কথাই বলছিল যে ঘরটা শিফট করে ঠিক করছি তো, ঠিক কাজ করছি তো। তো আমি ওকে বললাম তোমার যদি মনে কোনো রকম অন্যরকম চিন্তা হচ্ছে তাহলে ঘরটা শিফট করার দরকার নেই। তারপরে ও আমাকে নিজেই বলল যে না, আমাদের একটু চেঞ্জ করা দরকার জীবনে। তার কারণ হচ্ছে সবসময় মানুষজন না আমাদেরকে বড্ড বেশি দুর্বল ভাবে, আর দুর্বল ভেবে সবসময় মাথা চাড়া দিয়ে উঠতে চায় আমাদের উপরে। কিছু কিছু মানুষ তো এটাও ভাবে যে আমাদের মাথার উপর আমাদের পরিবার নেই, তাই এদের সাথে যা কিছু খারাপ করতে পারে, এদের হয়ে কথা বলতে বা এদেরকে বাঁচাতে বা এদেরকে রক্ষা করতে কেউ আসবে না। তারা হয়তো এটা ভুলে গেছে যে আমাদের পরিবার আমাদের সাথে না থাকলেও আমাদের মাথার উপর কিন্তু ঈশ্বর আছে, ভগবান আছে। ওর হাত যার উপর থাকে তার উপরে আর কারোর হাত না থাকলেও চলে। এই যে দেখতে পাচ্ছ এতগুলো টাকা দিয়ে ঘর শিফট করছি, কিন্তু ওরা নাকি গাছগুলো শিফট গাছগুলো নিয়ে যাবে না, এগুলো আবার আমাদেরকেই নিয়ে যেতে হবে। এই যে অনেক ভালোবেসে স্টিকারগুলো চিটিয়েছিলাম, তো সেই স্টিকারগুলো একটু একটু করে তুলে নিচ্ছিলাম। দেখো আমি কিন্তু আস্তে আস্তে তুলেছি, কিন্তু আমাদের যারা ঘর শিফট করতে এসে তারা দেখছি এমনভাবে স্টিকারগুলো তুলেছে, কিছু কিছু জায়গায় তো রঙও ছাড়িয়ে দিয়েছে। তো আমি ওনাদেরকে বারণ করেছিলাম এগুলো যেন না ছাড়ে, এগুলো আমি ঠিক সুবিধা করে আস্তে আস্তে ছাড়াবো। কারণ দেখো আমরা ভাড়া বাড়িতে থাকি ঠিক কথা, তো আমরা যদি ভেঙে ফুটে দিয়ে চলেও আসি তাতেও কিছু হবে না, কারণ এটা আমাদের নিজেদের বাড়ি না। কিন্তু আমাদের জানো তো ওই রকম চিন্তাধারা না যে লোকের ঘর নষ্ট করব। কারণ এই ঘরটাতে আমিও এতগুলো বছর ছিলাম, এতগুলো বছর না হলেও একটা বছর 4-5 মাস ছিলাম এই ঘরটাতে। তো এই ঘরটা তখন আমার ঘর হয়ে গেছিলো, আর এই ঘরটার প্রতি মায়া টানও আমার আছে। তাই কোনোভাবে আমি চাইবো না যে রঙগুলো উঠে যাক বা কোনো রকম নষ্ট হয়ে যাক বা এটা নষ্ট করে দিয়ে যায়। কারণ আমি প্রথম থেকে একটা কথাই বলেছিলাম যে এই কাজগুলো আমিই করব, কারণ এগুলো আমি লাগিয়েছি, তো এইগুলো আস্তে আস্তে আমাকেই ছাড়াতে হবে, নাহলে দেয়ালটা নষ্ট হয়ে যাবে। কিন্তু জানো তো বলতে বাধ্য হচ্ছি, এই যে ছেলেগুলোকে নিয়ে এসেছিলো এই ছেলেগুলো বড্ড বেশি পাকা। তার কারণ হচ্ছে এদেরকে বারণ করার পরও এরা সব কিছু করেছে, আর যেগুলো বলা হয়েছিল যে এগুলো করো সেগুলো করেনি,
বাদবাকি সব করেছে। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমরা দুটো মানুষ, আমরা এইদিকে একজন রয়েছে, ওই বাড়িতে একজন রয়েছে, এই বাড়িতে একজন রয়েছে, তাও দেখে দেখে নিচ্ছিলাম। কিন্তু ওই যে যেদিকে যা পাচ্ছে করছে আর কি নিজেদের মতো করে। তো আমি প্রীতমকে একটা কথাই বলেছি, নেক্সট টাইম যদি কখনো ঘর শিফট করতে হয় অন্তত এদেরকে বলো না, যাকে বলো বলো। তো এই যে দেখো উপরে বাংকার থেকে সব জিনিসগুলো মানে যা যা আমাদের ছিল সেগুলো সব নামিয়ে নিচ্ছিলাম। আর উপরে একজন উঠেছে, উনি তো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। আমি ওনাকে বারণ করছি বারবার করে যেভাবে ফেলো না, তারপরও ছুঁড়ে ছুঁড়ে সব ফেলছে। আর আমি কত মাথা মোটা দেখো, ফ্রিজটাকে কাল থেকে বন্ধ রেখেছি। আমার মাথায় নেই যে ফ্রিজের মধ্যে সবজিগুলো রাখা আছে। এইদিকে দেখি ফ্রিজটা বন্ধ হয়ে গরমের মধ্যে সবজিগুলো অর্ধেক নষ্ট হয়ে গেছে। এই সবজিগুলো ফেলে দেওয়ার সময় যে কি কষ্ট লাগছিলো আর কি গায়ে লাগছিলো সেটা একমাত্র আমি জানি। এই যে ফ্রিজটা এবার নিয়ে যাচ্ছে, এই পেছনের যে জলটা আছে এটা তো খোলা যায় না বক্সটা, তাই এইভাবেই নিয়ে গেল ফ্রিজটা। আমি তো বলেই দিয়েছিলাম ওদেরকে যে ফ্রিজটা একটু সাবধানে নিয়ে যাবে, কিন্তু ফ্রিজটা নিতে গিয়ে দেখছি গার্ডারটাকে ছিঁড়ে দিয়েছে, ভেতরের যে গার্ডারটা ওটা ছিঁড়ে দিয়েছে। অনেক প্রবলেম করেছে এরা, জানো তো, মানে এত জঘন্য এদের কাজ, কিছু বলার নেই। আমি তো প্রীতমকে বলছিলাম এরা মনে হয় এই প্রথম আমার ঘর শিফট করছে, এদের ঘর শিফট করার কোনো অভিজ্ঞতাই নেই। তাছাড়া জিনিসগুলোকে কীভাবে তুলতে হয় বা কী করে কীভাবে প্যাকেজিং করতে হয় এদের কোনো আইডিয়া নেই। এই অবধি তো ঠিক ছিল, যখন আমরা ওই ঘরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়েছি তখন সেইগুলো দেখে জানো তো আমাদের রীতিমতো মাথা খারাপ হয়ে গেছিলো। তো এই যে প্রীতম আবার এই বাড়িতে চলে এসছে, জিনিসগুলো এই বাড়িতে এনে একটু একটু করে রাখা হচ্ছিলো। আমি যে জিনিসগুলো কিনেছিলাম ওই বাড়ি দেখে কিনেছিলাম, জানি না এই বাড়িতে নামানোর পর বা সাজানোর পর সেই জিনিসগুলো কতটা সুন্দর দেখতে লাগবে। এই যে এইরকম একটা ছোট গোডাউন আছে, সেই গোডাউনের মধ্যে এখন আপাতত সব জিনিসগুলো আমি ভরে রেখে দিচ্ছি। এবার দেখা যাক, থাকতে থাকতে এই ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে নেব। কারণ তোমরা জানো আমার ওই টিনের ভাঙা বাড়িটা কেমন ছিল, পরে কিন্তু ওই বাড়িটাকেও সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছিলাম। এখন আমাদের নতুন ঘরটায় নতুন একটা ভিতরে সব জিনিস শিফট করছি। এক এক একবার হয়ে গেছে, আরেকবার যেতাম, আর দু তিনবার যেতাম, এখন ছোটোখাটো অনেকগুলো জিনিস হয়ে গেছে। তো সকালে কিচ্ছু খাওয়া হয়নি, বৃষ্টিও কিছু খাইনি, বসে আছে এসেছি। এই মালগুলো আমি আবার চাবই চাবিয়ে চাপ করছি। ঠিকঠাক রাতে ঘুম হচ্ছে না কদিন ধরে, যাচ্ছে ধরে মশা কামড়েছে, এত পরিমাণে কম করছে। এই শিফটটা করার পর আমি তো একটু পরিমাণে রিল্যাক্স হতে পারি। আর এই হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড আলমারি। তোমরা আমাকে বলো না বৃষ্টি তোমার কাছে প্রচুর টাকা, হ্যাঁ গো সত্যি আমার কাছে এত টাকা আছে না, মানে সত্যি আমার এতটাই টাকা পয়সা আছে যে আমি নিজে একটা ঘর বানাতে পারছি না। যাই হোক, এখানে আমি দুধ দিয়ে একটু চা বানাচ্ছিলাম ওদের জন্য। আমি দেখলাম অনেকক্ষণ ধরে ওরাও কাজ করছে, চা করছিলাম। ওরা টিফিন খেয়ে এসছে, তাই প্রীতম আমার জন্য একটু টিফিন নিয়ে এসেছিলো বাইরের থেকেই, পরোটা একটু তরকারি নিয়ে এসেছিলো। আমাকে প্রীতম খাইয়ে দিচ্ছিলো, কারণ আমার চোখে মুখে বেশ ক্লান্তির একটা ছাপ রয়েছে শরীরটার মধ্যে। তো ও নিজেও খাচ্ছিলো, আমাকেও খাইয়ে দিচ্ছিলো। আর অর্ক গেছিলো স্কুলে, অর্কর জন্য রেখে দিয়েছিলাম, অর্ক এসে খাবে। তারপরে দেখি এই সব কিছু জিনিসগুলো চলে গেলে আমি একটু সেদ্ধ ভাত করে নেব। এই যে লাস্টে এই যে ঠাকুর ঘরের কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে যাচ্ছে। ঠাকুরটা আমি আগেই ওই ঘরে নিয়ে চলে গেছিলাম। আর এই যে সব ফাঁকা হয়ে গেছে, কিছু কিছু জিনিস রয়ে গেছে, সেইগুলো নিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু গাছগুলো আমার নিয়ে গেল না, টাকা নিল সেই, কিন্তু গাছগুলো আমাকে আবার আলাদা করে 500 টাকা দিয়ে গাছগুলোকে শিফট করাতে হবে। এখনও অনেক কিছু জিনিস আছে, ওরা বলছিল আর যাবে না, 3বার নিয়ে যাবে না, 2বারের মধ্যে যা জিনিস চাই যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে আমাদের কথা হয়নি, আমরা বলেই দিয়েছিলাম সব জিনিস যাবে। কিন্তু ওই যে আমরা না মানুষদের সাথে ঝগড়া ঝামেলাটা করতে পারি না বলে অনেক মানুষ জানো তো আমাদের মানে এই দুর্বলতাটাকে বেশ ভালো কাজে লাগিয়ে নেয়। তাও প্রীতম এখন না একটুখানি চিৎকার চেঁচিমেচি করে এদেরকে, মানে কি বলতো, একটুখানি প্রতিবাদ করতে শিখেছে। তাছাড়া তো আগে সেটাও ছিল না। এই যে আমার পাখিগুলো একটা নতুন ঘরে চলে যাবে। তোমাদেরকে তো বলিনি, আমার পাখিগুলো জানো তো অনেকবার ডিম দিল, কিন্তু ডিমগুলো আর ফাটেনি, নষ্টই হয়ে যাচ্ছে ডিমগুলো প্রত্যেকবার। কেন হচ্ছে বুঝতে পারছি না। এই যে এই ঘরে কিছু জিনিস আছে সেগুলো নিয়ে নিচ্ছি, মানে পর্দাগুলোকে কেচে ভাবছি এই ঘর থেকে ওই বাড়িতে নিয়ে যাব।
কারণ এই বাড়িতেও আমাদের এই মাসের ভাড়াটা পুরোটাই দেওয়া আছে, মানে প্রথমেই দেওয়া হয়ে যায়। তো এই মাসে পুরো ভাড়াটা এই মাসে দেওয়া আছে। তো অতএব আমাদের হাতে এখনো 3-4 দিন টাইম আছে এই বাড়িটা ছাড়ার জন্য। তাই যে জিনিসগুলো এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি সেইগুলো দেখি আস্তে আস্তে নিয়ে চলে যাব। এই যে ফ্যানগুলো খোলা হচ্ছে, এই যে এই সিঁড়িটা দেখছো, এই যে বাড়িতে থাকতাম ওনাদেরই এই সিঁড়িটা আমি আবার নিয়ে আসা করালাম প্রীতমকে, যে নিয়ে আসো, আমি ফ্যানগুলো খুলে নিই, তারপরে উপরে যে বাংকারে জিনিসপত্রগুলো ছিল সেইগুলোকে নিতে হবে। আমরা যখনই ঘর ভাড়া ছেড়ে দিই না, মানে কোনো ঘর ছেড়ে অন্য ঘরে যাই, তখনই কিন্তু আবার সেই ঘরটাকে পরিষ্কার করে টরে রেখে দিয়ে আসি। এটা কিন্তু আমরা সব জায়গাতে করি, এখন বলে না। আর এই জিনিসটা আমি শিখেছি আমার বাবা মায়ের কাছ থেকে। আমি আমার বাবা মাকেও দেখতাম যখন যে বাড়িটা ছাড়তো সেই বাড়িটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়ে আসতো। অর্কও চলে এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অর্ক বাড়িতে এসে না দেখে অবাক হয়ে গেছে যে এরকম করে দিয়েছে ঘরটা। হাই বদমাস হয়েছে, কি বলছে? আমি ঘরটায় গেছিলাম, খালি আছে। প্রীতম দেখে না একবার কেমন লাগছে ঘরটা। এগুলো সব দিয়ে দিতে হবে। না দিদি, প্রিয় জিনিস এগুলো। কত বই রাখবো সোনা? এগুলো আমার ভালো জিনিস বাবু, আমার স্মৃতি হয়ে থাকবে এগুলো। স্মৃতি হয়ে থাকবে? বই তো ভালো স্মৃতি, কিন্তু কোথায় রাখবো, জায়গা কোথায় বাবা? দেখো এগুলো আমার পুরোনো দেখতাম আগে। দেখো এটা কি বানিয়েছি, এটা মানে এপিতো থেকে এখনো ওই বাড়ি যায়নি, আমি এই বাড়িতেই রয়েছি। সব জিনিসগুলো এই বাড়ি থেকে ওই বাড়ি শিফট হচ্ছে। ঘরটা যখন এসেছিলাম তখন ফাঁকাই ছিল, যখন এসেছিলাম দেখেছিলে ঘরটা কেমন ছিল। আর আজকে কেমন যেন লাগছে, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা। ভাড়া বাড়ি একদিন না একদিন তো ছেড়ে যেতেই হবে, এটা সব থেকে বড়ো কথা। ফালতু মায়া টান বাড়িয়ে বোকামো ভাড়া বাড়িতে, কিন্তু ওই তবু মায়া টান একটা থেকেই যায়। ঘরটায় কথা বলছি তো, মানে ইকো হচ্ছে কথাগুলো। যাই হোক, আর কিছু টুকিটাকি জিনিস আছে, ওগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে, ওগুলো আমরাই নিয়ে যাব। প্রীতম গেছে ওই ঘরকে মানে জিনিসগুলো নামাতে। আমি এখন এই ঘরে আছি, এই ঘরটাকে ক্লিয়ার করবো। এতদিন ভাড়া ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, দেন তারপরে নতুন ঘরে যাবো। মানে এটা কিন্তু জানো তো আমাদের বরাবরই, আমরা যেখানেই যাই সেখানটা পরিষ্কার করে থাকি, আর যেখান থেকে ছাড়ি না সেখানটাকে পরিষ্কার করে রেখে টেকে তারপরে আসি। কারণ যতই হোক ওটা আমাদের ঘর ছিল, টাকা দিয়ে যেহেতু থাকতে হয়, তো সেটা আমি নিজের ঘরই মনে করি, ভাড়া বাড়ি। যাই হোক, ভালো লাগছে না, মনটা একটু খারাপ লাগছে। আর তার মধ্যে গরমে আমি না কথা বলার একটা এনার্জিও পাচ্ছি না। আমি মানে কী বলবো, ভালো লাগছে না আমার। বাবা সকালে ফোন করেছিল, বাবা ফোন করে দেখলো। যাই হোক, যাই আবার নতুন করে সব কিছু শুরু করি। চাই না জীবনে কবে নিজেদের মাথার উপর ছাদ করতে পারবো, কবে কি হবে চাই না। কতদিন এইভাবে যাযাবরের মতো জীবন কাটাতে হবে সেটাও জানি না, দেখি। তো এই যে যা কিছু নোংরা টোংরা আছে সেগুলোকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। এরপর সব পরিষ্কার করে টোরে ওই বাড়ি যাব না, ওই বাড়ি এই বাড়ি দুবারই এখন করতে হবে, কেননা অনেক জিনিসপত্র রয়েছে এখন আমাদের এখানে। জানো তো এই বাড়িটায় যখন এসছিলাম তখন না পুরো এরকম ফাঁকা ছিল, আস্তে আস্তে জিনিস কিনে কিনে ঘরটাকে ভরাট করেছিলাম। প্রতিটা জিনিস কিন্তু পছন্দ করে করে কিনেছিলাম, ঘরটাকে সাজিয়েছিলাম এই ঘরটা এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাব বলে, কিন্তু না, কিন্তু ওই যতদিন যেখানে লেখা আছে তাই হবে। কিন্তু তোমরা সবাই বলো অর্ক কত লক্ষ্মী ছেলে, তোমাদেরকে দেখাচ্ছি। অর্ক, যেই পাঙ্খা উঠেছে, বিড়াল বিড়াল ঢুকে দিতাম। আরে বড় বিড়াল ঢুকে গেছে, দেখো সে দেখো সে দেখো সে দেখো সে দিতাম, আরে বড় বিড়াল ঢুকেছে। বাগানো হয়ে গেছে, শুধু ওইগুলো খুলতে আছে। আর এই কাঁচের জিনিসগুলো আমি হাতে করে নিয়ে যাব। এই যে
বিড়াল কই দেখি হাত থেকে এটা কি বটে দেখি কি এটা ছুঁচ নয় তো সব জিনিসই মোটামুটি চলে গেছে, কিছু কোটো ছিল, মানে এইগুলো ফ্রিজে জিনিসপত্র রাখা ছিল, এইগুলো ধুয়ে এখানে রেখে দিয়ে যাচ্ছি। বিকাল দিক বা সন্ধ্যের দিক করে একবার এসে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে চলে যেতে হবে ওই বাড়ি। আসলে এই কদিন না এই বাড়ি ও বাড়ি করতেই হবে, কিছু করার নেই। এখনো তো অনেক কাজ বাকি, শুধুমাত্র জিনিসগুলো এই বাড়িতে গিয়ে রাখা হয়েছে, এখনো সেই বাড়িটাকে নতুন করে আমাকে সাজাতে হবে। এই বাড়িটা ভেঙে নিয়ে গিয়ে ওই বাড়িটাকে আমার আবার জোড়া লাগাতে হবে। হ্যাঁ, তোমাদের যেমন খারাপ লাগছে তার থেকেও বেশি কষ্ট আমার হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। জানো তো, জীবনে না এই ছোট ছোট পরিবর্তনগুলোকে হাসি মুখে গ্রহণ করতে হবে, তবেই কিন্তু জীবনটা সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।